মানিকদিন ভাই আসছে দুবাই থেকে। মানিকদিন ভাই দুবাই থেকে লিবিয়া ব্যাংকে কীভাবে আসছে, দুবাই থেকে লিবিয়া আসতে কী কী ডকুমেন্ট লাগছে, ওনার কতদিন সময় লাগছে বা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যাংকে থেকে। আমার পাশে আছে মানিকদিন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মানিকদিন ভাই আসছে দুবাই থেকে। তো মানিকদিন ভাই দুবাই থেকে লিবিয়া ব্যাংকে কীভাবে আসছে, দুবাই থেকে লিবিয়া আসতে কী কী ডকুমেন্ট লাগছে, ওনার কতদিন সময় লাগছে বা উনি কতদিন ধরে লিবিয়াতে আছে। তো মানিকদিন ভাই আপনি দুবাই থেকে কবে আসছেন বেনগাজিতে? আমি দুবাই থেকে বেনগাজি আসছি 5 তারিখে। 5 তারিখে? 5 তারিখ আসছি। আজকে হচ্ছে 21 তারিখ। জি, তাহলে প্রায় 15 দিন। 15 দিনের মতো হয়ে গেছে। 15 দিন হয়ে গেছে। আপনি দুবাই কোন জায়গা ছিলেন? আমি দুবাই এখন যেখান থেকে আসছি, এখন দুবাই আলিমুসা থেকে আলিমুসা। মানে শারজা থেকে আসছে। এখন দুবাই থেকে লিবিয়া আসতে আপনি কি ডকুমেন্ট লাগছে আপনার? দুবাই থেকে সংক্ষেপে পাসপোর্ট আর আইডি কার্ড, এনআইডি কার্ড, এছাড়া আর অন্য কোনো কিছু লাগে না। আচ্ছা, আমাকে আপনি কি দিবেন? আমি আপনাকে শুধু পাসপোর্টের ফটোকপি দিছি আর এনআইডি কার্ডের ফটোকপি দিছি, বাস। আচ্ছা, আর কিছু লাগছে না, আর কোনো কিছু লাগে নাই। কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা নেই, কোনো কিছুই হয় না। দুবাই থেকে আসতে জাস্ট অনেক পাসপোর্টের ফটোকপি লাগছে। আপনি কি ওখানে ভিসা ছিল? যে আমার ভিসা ছিল, ভিসার ডেট ছিল। আচ্ছা, আপনি আমাকে পাসপোর্ট ফটোকপি দেওয়ার পরে কত টাকা দিয়েছিলেন? আমি আপনার কাছে আমি আপনার সাথে যখন কথা বলছি, আপনি বলছেন যে ভাই যদি আপনি লিবিয়া আসেন তো পাসপোর্টের ফটোকপি জমা দেওয়ার সাথে আমাকে 50,000 টাকা দিতে হবে। আচ্ছা, তো আমি 50,000 টাকা দিলাম। বাকি তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট ছিল, টিকিট কনফার্ম হওয়ার পরে আর কি আমাকে আবার 50,000 টাকা দিতে হবে। আচ্ছা, 50,000 টাকা দিলাম। বাকি এখানে আসার পরে যেভাবে হোক আমি টাকা দিছি আপনাকে, যেহেতু এখানে আসার পরে ম্যানেজ করা, যেহেতু একটু লেট হয়ে গেছে আমার, অসুবিধা নেই, সেটা সমস্যা নাই, ভাই ম্যানেজ করছে। এখন এই যে আপনি দুবাই থেকে উনি আসছে, অনেকে প্রশ্ন করেন যে দুবাই থেকে যদি কি ডকুমেন্ট লাগে। দেখেন, দুবাই থেকে লিবিয়া আসতে কোনো বাড়তি কোনো ডকুমেন্ট লাগবে না, জাস্ট পাসপোর্টের ফটোকপি দিলে হবে। উনি আমাকে পাসপোর্টের ফটোকপি দিয়েছে, আইডি কার্ডের ফটোকপি দিয়েছে, জাস্ট আমার প্রয়োজনীয় শুধু পাসপোর্টের ফটোকপি। এখন দুবাই কিন্তু অন্য দেশের মতো না, দুবাই আপনি আসতে ঝামেলা বেশ তেমন একটা নাই, আবার আছে। তো ঝামেলাটা আমি ফেস করবো, আপনি করতে হবে না। এই যে আপনি দুবাই থেকে আসছেন, আপনার অন্য কোনো ঝামেলা জিয়ার পরে কোনো সমস্যা হয়েছে কিনা? জি না, কোনো রকম সমস্যা না। যেহেতু আমি অনেক চিন্তিত ছিলাম যে আমি দেশে ছুটিতে গেছিলাম, ইমার্জেন্সি। তো ছুটিতে যাওয়ার পরে যেহেতু দুবাই আসছি, আসার পরে আমার যে কোনো একটা ঝামেলার কারণে আমার আরবাবের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। তো যে কারণে আমি আরবাবের কাছে যাইনি, আমি দুবাই থেকে এয়ারপোর্ট থেকেই ফলিয়া অন্য জায়গায় গেছি গা। তো এটাও আমি সাকিব ভাইয়ের কাছে বলছি যে সাকিব ভাই এই ঝামেলা আছে আমার। তো এখনও কোনো মামলা টামলা কিছু হয় নাই, যেহেতু 4-5 দিন হয়েছে আমি আসছি দুবাই। তো এখন কী করা যায়? তো সাকিব ভাই বলছে যে তুমি যেহেতু এই সমস্যাটা, তো তুমি কাজটা তাড়াতাড়ি করলে তোমার জন্য বেটার। তাই আমি বললাম যে ভাই তাহলে তাড়াতাড়ি করেন। তো আমি অনেক চিন্তিত ছিলাম যখন ইমিগ্রেশনে ঢুকছি, হাই রে আমার কি হয় না হয়, আমি অনেক চিন্তা ছিলাম। আমি তো বারবার সাকিব ভাইয়ের খালি ফোন দিই, ভাই আমার না কোন সমস্যা হয়ে যায়, আর ভাবে কী করছে না করছে, আমার অনেক চিন্তা হইতেছে। আর সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে যখন দুবাই 2 নম্বর টার্মিনালে ঢুকতে গেলে, যখন ওই একটা টিকিট বাড়ি করে আর কি, ওই যে যাদের বুকিং আর কি, বুকিং একটা পেপার দেয়। তো ওই পেপারটা আর কি আমার তো সামান নেই বুকিংয়ের। তো এই সাকিবে মানে ওরকম সিস্টেম করে দেয় না। তো আমি তো ওখানে গিয়ে অনেক ডরে গেছি, আমার পাসপোর্ট শুনিতে আছে না, আমি অনেক চিন্তিত, হায় না আমার কোনো সমস্যা হয়ে গেল। তো পরে আমি ইমিগ্রেশনে গেছি গিয়া। তো ওখানে গেছি আর আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় না। তো সাকিবে ফোন দিছে যে তোমার কোনো সমস্যা ছিল, আমি না ভাই কোনো সমস্যা নেই। লাস্ট যখন একবারে লাস্ট ডে যখন পাসপোর্ট ইমিগ্রেশন, ওখানে শোকেসে দিই না, সব কিছু কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে যদি এই বিদেশের ব্যাপারে, আমি সৌদি গেছি, সৌদিতে আসার পরে দেশে আমি ইতালি যাওয়ার জন্য 2-3 বার অ্যাপ্লাই করছি। আমি অনেক জায়গায় মার খেয়েছি, সৌদিতে যাওয়ার পরে মার খেয়েছি। তো দুবাইতে আসার পরে, দুবাইতে 1 বছর থাকার পরে আমি পোল্যান্ড যাওয়ার জন্য আমি প্রায় বাংলাদেশে 1.5 লাখ টাকার মতো দিছিলাম। তো ওইটাও মার খেয়েছি। আমি এসব সাকিব ভাইয়ের কাছে সব কিছু বলছি, আর সাকিব ভাই বলছে যে না, সাকিব ভাই যখন বলছে যে তুমি আগে আমাকে 50,000 টাকা দিতে হবে, তো আমি সাকিব ভাইকে অনেক ভাবছি যে যদি আবার টোকা দেয় আর কি। আমি অনেক কিছু ভাই ফেলছি, কারণ আমার মনের ভিতরে মানুষ অনেক আমাকে আগে দেশ আসলে একজনের লেগে যে 10 জনের বদনাম, এটাই আসলে সঠিক। তো আমি অনেক কিছু ভাবছি, হায় রে সাকিব ভাই যদি আমার টাকা মেরা খায় যায়, ওগুলার মতো অনেক সময় কই যাক এত টাকাই মেরা মানছে গেছি, 50,000 টাকা খাইলে খাক, অসুবিধা নেই আমার। তারপরে মনের ভিতর থেকে দুর্বলতা যাইতেছে না। সাকিব ভাইকে যখন টিকিটের 1 লাখ টাকা দিয়ে দিলাম, তখনও আমার পুরো একবারে ফেরেছেন, হাই রে 1 লাখ টাকা দিয়ে দিলাম, মানুষ তো ভুয়া টিকিট দিয়েও তো টাকা দিয়ে যায়। তারপরে সাকিব ভাইকে দেখেন, আপনি যদি এতই সন্দেহ থাকে যে আপনাকে শারজা থেকে একজন লোক আসছে ডুবে, শারজা থেকে ওনার সাথে কথা বলেন। তো আমি ওনার সাথে একবারে সব এভরিথিং কথা বলছি, তারপরেও না আমার কোনো সন্দেহ কাটতেছে না। কই যদি সাকিব ভাই এমন আছে
বন্ধু হিসাবে মানিয়ে টানিয়ে যে মেম্বে ক এই সেই, তখনও আমার মনে থেকে ডর যায়নি। তো যখন ওই সাইফুল নামে ছেলেটা, ওই ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার কথা হইতো, উনি যখন এই মিশর থেকে বেনগাজি যাওয়ার একটা দিছে, ভিডিও দিছে আমাকে, তখন আমার মনে একটা সস্তাইছে যে না, এখন আর কোনো ভুল নেই এখানে, আর কোনো ভুলের কোনো চিন্তা। আমি তখন বাড়িতে বলছি যে মা আর কোনো টেনশন করবেন না, আলহামদুলিল্লাহ এখন আর কোনো টেনশনের কোনো কিছুই নেই, টেনশন মুক্ত। তখন আমি নির্মুক্ত আছি ভাই, কোনো টেনশন না আমার, এই আর কি ভাই। তা আলহামদুলিল্লাহ যে সাকিব ভাইয়ের আন্ডারে, হয়তো অনেকজনে ভাববে এখন সাকিব ভাই আমার ফাঁসে, আমি সাকিব ভাইয়ের নামে সুনাম কম, আসলে এরকম কিছু না। কারণ আমি আমার জীবনে যদি বিদেশের ব্যাপারে কোনো কাজ করে থাকি, যদি সাকসেস হইতে, আলহামদুলিল্লাহ এই কাজ আমার ফার্স্ট। এছাড়া আমার পিছনে আমি যতই কাজ করছি, আমার বাড়ি থেকে আমার আম্মা বলছে যে বাবা তোর তোর এই জিনিসটা এত দ্রুত হয়ে যাবে আমি জীবনে কল্পনা করি না। আমি আমার টাকা নিয়ে একটু যাই ঝামেলা ফেরে গেছি, কারণ এত দ্রুত হয়ে গেছে আমি কল্পনা করতে পারি না, যে কারণে আমি এখানে টাকা বাইরে দিতে একটু লেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাক্রিফাইস পাইছি ভাইয়ের আন্ডারে। আমি একবারে দুবাই থেকে শুরু করে ভাইয়ের রুম পর্যন্ত, এখন তো আলহামদুলিল্লাহ ভাইয়ের রুমে আছি, রুম পর্যন্ত আমি কোনো রকম কোনো দুর্যোগের শিকার হইনি। যেহেতু লিবিয়া মানুষ অনেক কিছুই বলে যে লিবিয়া নাকি অনেক যাই ঝামেলা এই সেই, আসলে ভাই যাই ঝামেলা আছে, আমাদের আঙ্গুলি তো সব এক সমান না, ছোটো বড়। তো যেহেতু কম যে সবাই ঝামেলার ভিতরে আছে এমনটা না, দু এক আছে ঝামেলা আছে, ভালো সেফটি আছে। তো আমার সেফ মতো যাইতে হবে, ভালো মানুষ ধরে যাইতে হবে, যে আমি হুট করে একজনের দ্বারা আমি ভালো না মন্দ এটা দেখা যাচাই করি না কিছু কিনা, তো আমার ঝামেলা হবে। তো আমি সাকিব ভাইয়ের ভিডিও আমি জাস্ট একদিন দেখছি, একদিন দেখার কারণে ওনার মন মানসিকতাকে আমি বুঝে ফেলছি। তো ভাইয়ের সাথে যোগাযোগ করছি, যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমি জায়গা মতন আইছি, আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা নেই। আপনারা যারা আসতেন চান সাকিব ভাইয়ের আন্ডারে, অবশ্যই আপনারা দেখবেন, যাচাই করবেন, আসেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা হয়তো অনেকজন অনেক কিছু ভাবতে পারেন, এভাবে ভিডিও করে মানুষের তো হয়তো শিখে দিতে পারে এসব কিছু, আসলে তো এরকম কিছুই না। আমার মনের ভিতর, আমার আন্তরিকতার ভিতর কি আছে এটা আমারটা আমি জানি, কেউ জানবো না। আর আমি আমার মন উজাড় করে আমি এসব বলতে আছি, কেউ আমি সাকিবের শুনাম বা দর্শক দেখবো ভালামন্দ বলতেছি, আমার শিখে দিছে, এরকম কিছুই না। আমার যেটা সত্যি আমি এরকম, আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৌদি গিয়া উমরা টুমরা করছি, আমি মিথ্যা বলার কি দরকার, যেটা সত্যি আমি সেটাই বলছি। আলহামদুলিল্লাহ কোনো রকম দুর্যোগের শিকার হই না এখন পর্যন্ত। আচ্ছা, আপনি আমার বাসা কতদিন ধরে আছেন? আমি আলহামদুলিল্লাহ এখন 15 দিন প্লাস। 15 দিন প্লাস। জি। এই 15 দিনে এই যে আপনি ছিলেন, কি কি সমস্যার মুখে কি কি সমস্যা হয়েছে আপনার সাথে? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, সমস্যার কি আছে, আমি সকালে নাস্তা পাইতেছি, দুপুরে খানা পাইতেছি, রাত্রেও খানা পাইতেছি, টাইম টু টাইম ঘুমাইতেছি। এখন আর এখানে আমার কি দরকার? আমার কামের যদি সময় তো আমি কামে যাইতাম কে বাস। এখন বাইরে এখানে যেতদিন আসছিলাম সেফটিতে আছি, পুরো বরাবর সেফটি। কোনো ঝামেলা হয়েছে? না ভাই, কোনো ঝামেলা নেই। সমস্যা মারামারি সমস্যা হয়নি? একেবারেই মনে করি যে আমি আমার ফ্যামিলির ভিতরে আছি, যেহেতু এখন কোনো মহিলা তো নাই, তারপর মনে করি একবারে সেফটি আমার ফ্যামিলি বাস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই দেখেন, ওনার হচ্ছে মাইনুদ্দিন ভাই যখন দুবাই থেকে আমাকে টাকা দেয়, উনি একটু চিন্তার ভিতরে ছিল যে টাকা দিলে মার খাবে কিনা। এটা স্বাভাবিক, কারণ অনলাইনে মানুষ আফন ভাই স্বাস্থ্য ভাই এলাকার মানুষ টাকা মেরে দেয় ভাই। জি ভাই। আর আমি তো দূরের মানুষ, চিনেও না আমাকে। আপনি আমার চিনতেন না ভাই, আমি জাস্ট একদিন শুধু আমি দেশ থেকে আসছি, যেহেতু আমি 26 তারিখে আইছি, 27 তারিখে আমার ডিউটি হয়েছিল, তো আমার শরীরটা অনেক খারাপ, অনেক টার্নিংয়ে আসছি, তো 27 তারিখে আমি ডিউটি যাই না। তো আমার ইনভেস্টলাম একটু জাস্ট ইউটিউবে ঢুকছে, আর এই সামনে দিয়ে আপনার একটা ভিডিও দিই লিবিয়া লেখা, তো আমি একটু দেখি, আমি প্রায় সময় দেখি যে যায় ঝামেলা, দেখার পরে যে শুনি যে মিডল ইস্ট থেকে লোক আনা যায়, তো আমি ভালো মতন দেখছি জাস্ট একটা ভিডিও দেখে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তো আমি কানেক্ট করলাম, কানেক্ট করি আপনার সাথে কথা, লগে লগে আমি নক দিছি দুপুরের দিকে। এছাড়া আমি পিছনে আপনার সাথে কোনো রকম ভিডিও দেখি না, তারপরে দেখছি। আচ্ছা, উনি আমাকে চেনে ওনার জানো না, তারপরে আসছে। বিষয় হচ্ছে আমি বলি আপনাকে, অনলাইনের মাধ্যমে যে টাকা দিচ্ছে, উনি একটু চিন্তা ছিল যে আর উনি তো আমাকে দীর্ঘদিন ভিডিও দেখেও না, নতুন মানুষ, নতুন ভিডিও দেখতেছে আমার, এই জন্য একটু চিন্তা ছিল। তারপর মনে করেন এখন আমরা তো বুঝি আসলে কে কোন ক্যাটাগরি, কাকে কীভাবে নিয়ে আসতে, কারণ আমি তো জানি 100% সে আসতে পারবে, কাজে কোনো সমস্যা নাই। এই জন্য আমরা দুবাই থেকে আরেকজন লোক নিয়ে আসছি, আমি ওনার নাম্বার দিয়েছি, কথা বলেন, সমস্যা নাই, এখানে তো ভয়ের কিছু নেই। আপনার সাথে কথা বলে বুঝতে পারেন যে উনি কীভাবে আসছে। যাই হোক, এখন দুবাই থেকে আসছে, আলহামদুলিল্লাহ আমার বাসা আছে, ইনশাল্লাহ কালকে কাজে নিয়ে যাবো, কালকে কাজে লাগাই দেবো, ইনশাল্লাহ কাজে ভিডিও পাইবেন ইনশাল্লাহ। দুবাই থেকে আসতে আসলে আমারই কোনো কিছু নাই। দুবাই থেকে আপনি এই যে শুধু পাসপোর্টের ফটোকপি লাগবে, যদি বৈধ থাকেন, আর বৈধ না থাকলে অবৈধ হলে আপনি আউটপাস নেবেন, আসতে পারবেন। যদি কোনো মামলা টামলা, কোনো ফাইন টেন না থাকে, কোনো জরিমানা না থাকে, তাহলে আপনি আউটপাস নেবেন, পাসপোর্ট থাকতে হবো, পাসপোর্টের মেয়াদ থাকতে হবো, আপনি চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার
টাকা বরাবর রাখবেন। এখানে আসার পরে যদি কোনো টাকা সমস্যা এই সমস্যা তাহলে ভাই হইব না ভাই, আপনার টাকা রেডি রাখবেন ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে ভাই এখানে তো দুনিয়াতে তো ফ্রি কেউ কাজ করবে না, আমরা টাকা দিবেন কাজ করবো। হ্যাঁ, এই জন্য সুসম্পর্ক রাখার জন্য আপনাকে আমি যে কমেন্টমেন্ট দিচ্ছি কমেন্টমেন্ট আমি রাখছি, আমাকে আপনি যে কমেন্টমেন্ট দিন কমেন্ট আমরা রাখার চেষ্টা করবেন ভাই, যত আপনার সাথে আমার যোগ্যতা নাই। কারণ ভাই ভালো কিছু করার জন্য বা সব কিছু তো টাকার প্রয়োজন। আমি যে মানুষকে খাওয়াচ্ছি রাখতেছি, আমি চেষ্টা করি মানুষকে ভালো রাখার জন্য ভাই। আমার কাছে হয়তো 2 টাকা বেশি লাগতে পারে, 2 টাকা বেশি লাগলে আমি 2 টাকা খরচ করি ভাই, খরচ জি ভাই, করতেছি না ভাই। অবশ্যই অবশ্যই এটা কেউ বলতে পারবে না যে সাকিব ভাই এখানে আমাদেরকে এত টাকা খরচ করে আইন না, যে কোনো একটা লাঞ্চ দিতে হয়েছি এরকম কোনো কিছু না, কেউ বলতে পারবে না। যেহেতু সবারই কম বেশ ভিডিও এখানে ছাড়া আছে, কেউ এরকম বলতে পারবে না। যাক আলহামদুলিল্লাহ, তো সবাইকে ধন্যবাদ যারা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসছে দুবাই থেকে আসতে পারছে, এতটুকু প্রয়োজন, আর কোনো বাড়তি কোনো বেজাল নাই ইনশাআল্লাহ। আপনি দুবাই থেকে কোন দেশে আসছিলেন ফার্স্ট টাইম? দুবাই থেকে আমি ফার্স্ট টাইম মিশরে আসছি। মিশর থেকে আমি ডাইরেক্ট বেনগাজি এয়ারপোর্ট থেকে কোথায় আসছেন? বেনগাজি এয়ারপোর্ট থেকে আমি সাকিব ভাইয়ের বাসায় আসছি সরাসরি? জি সরাসরি, কোনো রকম সরাসরি সমস্যা হয় না। আমার বাসায়। তো বিশেষ করে মিডল ইস্ট থেকে যারা আসে সরাসরি তারা এয়ারপোর্ট থেকে আমার বাসায় আসে, আর বাংলাদেশ থেকে আসলে রিসিভ রুমে হয়ে আসতে হয়। যাই হোক দুটোকে, তো সবাইকে ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।